হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক, চলো। প্রথমে দেখো, এটা একটা জনিত্রী কোষ। এই জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে জনিত্রী কোষ দেখতে পাচ্ছ, এই জনিত্রী কোষের মধ্যে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হবে। নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পর তখন সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি আমাদের অপত্য কোষ সৃষ্টি হবে। তো প্রথমে যে নিউক্লিয়াসটা বিভাজিত হবে, এই নিউক্লিয়াস বিভাজনের চারটি দশা আছে। প্রথম দশাটার নাম হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, তারপর হচ্ছে টেলোফেজ। আমরা পরবর্তীকালে এই চারটা দশা নিয়ে আলোচনা করব। তাহলে কি, এই মাইটোসিসটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াতে প্রথমে মাতৃকোষে যে নিউক্লিয়াসটা থাকবে, সেই নিউক্লিয়াসটা বিভাজিত হবে। কিভাবে? প্রথমে হবে প্রোফেজ, তারপর হবে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। বিভাজিত হলো। বিভাজিত হওয়ার পরে তখন সাইটোপ্লাজমটা একবার বিভাজিত হয়ে তখন আমাদের দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। সে দুটি অপত্য কোষ কেমন হবে? না, বলছে সম আকৃতি হবে। কার সঙ্গে সম আকৃতি? না, তো জনিত্রী কোষের সঙ্গে সম আকৃতি হবে এবং কি হবে? সমগুণ সম্পন্ন হবে। এছাড়াও আর একটা যেটা হবে সেটা হচ্ছে সমসংখ্যক ক্রোমোজোম থাকবে। অর্থাৎ ধরে নাও এইখানে হয়তো 12টি ক্রোমোজোম আছে। কোষ বিভাজনের পরেও যখন অপত্য কোষটা সৃষ্টি হবে সেখানেও 12টা কোষ করে, এই 12টা ক্রোমোজোম করে থাকবে। এইটাই হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এটা আবার কোথায় ঘটে দেখে নেওয়া যাক। এই ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যেটা একটা জনিত্রী কোষ। সেই জনিত্রী কোষটা বিভিন্ন দশার মাধ্যমে গিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে। এই দুটি অপত্য কোষের মধ্যে এখানে যটা ক্রোমোজোম আছে, এখানেও ততটা ক্রোমোজোম আছে। এবার আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজনের স্থান। এটা প্রধানত যে উদ্ভিদ এবং প্রাণী আছে, সেই প্রাণী দেহ কোষে ঘটে। অর্থাৎ যত উদ্ভিদ আছে এবং যত প্রাণী আছে প্রত্যেকের দেহ কোষে এটা ঘটে থাকে। কোথায় কোথায় ঘটে যদি আমরা পার্টিকুলারলি একটু দেখি, চোখ বুলাই, তাহলে আমরা দেখতে পাবো যে উদ্ভিদের যে বর্ধনশীল অঙ্গটা আছে, যেমন ধরো কাণ্ড বা মূলের যে অগ্রভাগটা, সেখানে দেখতে পাবো। তারপরে আমরা পাতায় দেখতে পাবো বর্ধনশীল পাতা, ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, এইসব জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। এছাড়া উচ্চতর যেসব প্রাণী আছে, সেই প্রাণীর ভ্রূণের যে পরিস্ফুরণকার, অর্থাৎ একটা ভ্রূণ যখন ডেভেলপমেন্ট হবে সেখানেও মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তোমরা ছবির সাহায্যে দেখতে পাচ্ছ যে এটা একটা নিষিক্ত ডিম্বাণু। সেই ডিম্বাণু থেকে দুটি দেখো কোষ সৃষ্টি হয়েছে, তার মানে কি এখানে মাইটোসিস ঘটেছে। এই দুটা কোষ আবার দেখো এখানে 4টা কোষ তৈরি করেছে, তাহলে এখানেও মাইটোসিস ঘটছে। এখানে দেখো 8টা কোষ তৈরি হয়েছে, তাহলে মাইটোসিস। তাহলে এইভাবে কন্টিনিউ মাইটোসিস ঘটে একটা ভ্রূণের ডেভেলপমেন্ট হয়। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? না, দেখতে পাবো যে নিম্ন যারা উদ্ভিদ আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী, তাদের বৃদ্ধির সময় মাইটোসিস ঘটে। তাদের অঙ্গজ জনন যখন হয় তখন মাইটোসিস ঘটে। যখন অযৌন জনন হয় তখনও মাইটোসিস ঘটে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের মাইটোসিসের প্রধান প্রধান বৈশিষ্ট্য। স্থান। এবার আমরা দেখব মাইটোসিসের বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নেব। প্রথমে বৈশিষ্ট্য দেখো যে মাইটোসিস কোষ বিভাজনে একটা জনিত্রী কোষ থাকবে, সেখান থেকে দুটি কোষ হবে। এটা ধরো একটা জনিত্রী কোষ এবং এই জনিত্রী কোষ থেকে দুটি আমরা অপত্য কোষ পাবো, এটাই। তারপর দেখো এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষে আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। একটু আগে বললাম, ধরো একটা মাতৃকোষ, সেখান থেকে যদি তোমার দুটো জনিত্রী কোষ তৈরি হয়, মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হয়, তাহলে এখানে যদি 12টা ক্রোমোজোম থাকে, এখানেও 12টা ক্রোমোজোম, এখানেও 12টা ক্রোমোজোম থাকবে। ওই জন্য আমরা মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে থাকি। আচ্ছা, একটু আগে বললাম যে আমরা যে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটাবো, সেই কোষ বিভাজনের সময় জনিত্রী যে
কোষটা থাকবে বা মাতৃকোষটা যে থাকবে তার নিউক্লিয়াসটি 4টা দশার মধ্য দিয়ে যাওয়ার পর বিভাজিত হয়। কি কি দশা? প্রোফেজ, তারপর আমাদের মেটাফেজ, অ্যানাফেজ, আর আমাদের আছে পরবর্তীকালে শেষ দশা টেলোফেজ। তারপর তখন সাইটোপ্লাজম বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করবে। তাহলে এইটার তাৎপর্য কি? মেন তাৎপর্য হচ্ছে আমাদের মাইটোসিস ঘটার তাৎপর্য হচ্ছে জীবদেহের বৃদ্ধি ঘটানো, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার দেহের বৃদ্ধি ঘটানোর জন্যই মাইটোসিস আমাদের প্রয়োজন। আমরা ছোট থেকে যে বড় হচ্ছি তার জন্য আমাদের দেহে দরকার মাইটোসিস, কোষ বিভাজন। যে বৈশিষ্ট্যগুলো, একটি জনিত্রী কোষ বা মাতৃকোষ, সেখান থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হলো। 2 নম্বর হচ্ছে যে এখানে যটা ক্রোমোজোম থাকছে এখানেও অপত্য কোষগুলোতে ততটাই ক্রোমোজোম থাকছে। বুঝা গেল? বেশ, ঠিক আছে। পরবর্তী আমরা আবার মাইটোসিস কোষ বিভাজনের যে 4টা নিউক্লিয়াস বিভাজনের 4টা দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টা দশার বৈশিষ্ট্য নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানিয়ে দেব।